পাঁচটা চেয়ারে বসে আছে, লাইন দিয়ে একজন একজন মানুষকে দেন, আর একজন একজন করে নিয়ে চলে যায়। ও পরে একজন একজন আসেন, বাদশার নজর পড়ে গেল, বাদশার নজর পড়ে গেল, 10 জনকে দেখে চিনতে পেরে গেছে, হাজার বউ রক্তের সম্পর্ক, চিনতে পেরে গেছে এই সেই 10 জন আমার ভাই না, তোমার ভাই। তপস্যা নিজের দরবারের লোকদের বলছে 10 জনকে ধরে নিয়ে এসো। যে 10 জনকে ধরতে গেছে তারা হাওমাও করে কান্না শুরু করে যে আমাদের ভুল হয়ে গেছে। কেন বলছে আমাদের এই দেশে বাড়ি নয়, আমরা অন্য দেশ থেকে নিয়ে গেছিলাম এই দেশে ব্যবসা করতে, শুনলাম বাচ্চা নাকি খুব মায়া খুব দয়া, ওই জন্য আমরা এসে লাইনে দাঁড়িয়েছি, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ছেড়ে দাও। বলছে বাচ্চা বাচ্চা আগে কিনেছ, বাচ্চা বাচ্চা দই কিনেছ, এইখানে কোনো খবর হবে না। বলছে আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দাও। বাচ্চা 10 জনকে নিয়ে এসে ঘরে আটকে রেখেছে। সবাইকে যখন দিয়া হয়ে গেল, 10 জনকে বাইরে বের করে জিজ্ঞাসা করে কোথা বাড়ি, অমুক দেশে। তোমাদের নাম কি? নাম বলেছে। কি খবর? ব্যবসা করতে এসেছিলাম, বুঝতে পারিনি আপনি এরকম অ্যারেস্ট করে ফেলবেন, আমাদের ভুল হয়ে গেছে, ছেড়ে দেন। আপনার নাম কি? অমুক। মায়ের নাম কি? অমুক। সব মিলে গেছে, সব মিলে গেছে। ও হযরতে ইউসুফ নবী নিজের দরবারে যারা প্রজা ছিল তাদেরকে বলল, একটা কাজ করো, তোমরা এই 10 জনকে নিয়ে গিয়ে আর ওদের উটের পিঠে ঘোড়ার পিঠে যত মাল ধরবে ভর্তি করে দাও। মাল ভর্তি করে দিয়েছে। 10 ভাই তখন বিদায় নিয়ে চলে যাবে, জাহাপনা আমাদের এবারে ছেড়ে দেন। বলছে ছেড়ে দেবো, তবে একটা কথা, একবার বাদশা নিজের গায়ের জামাটা খুলে ফেললেন, জামাটা খুলে ফেলে আর 10 ভাইরাকে জামাটা তুলে দিয়ে বলেছিলেন জামাটাকে নিয়ে যাও, বাড়িতে গিয়ে তোমার আব্বাকে জামাটা দেবে, তোমার আব্বাকে বলে দেবে জামাটা নিয়ে গিয়ে চোখে বুলাতে, আল্লাহর কাছে দোয়া চাইতে, আল্লাহ পাক জামার ওসিলাতে তোমার আব্বা চোখকে আল্লাহ ভালো করে দেবে। আব্বা চোরে হবে না, দেখবে বলেছিলেন তো, সিরিয়াস এসেছে, গল্প কথা না, গল্প কথা না, হ্যাঁ পুরাণ পাঠ। তাহলে কিছু কিছু বেঈমান তারা বলে ওসিলা দেওয়া চলবে না, বলে না ওসিলা দেওয়া হারাম, চলবে না। কে বলেছে? ওসিলা আমার নবী নিজে দিয়েছে, তাই না? তাই না, আমার নবী দিতে বলেছে, শুনবেন আমার নবী কবে আল্লাহ নবী একটা জুব্বা দিলেন ওমর ফারুকের হাতে। ও বাবা যা দিলে না, জুব্বাটাকে বাড়িতে রেখে দেন, আমি যখন মারা যাব অমুক গ্রামে চলে যাবে, ওখানে একটা মানুষ আছেন যার নাম হলো ওয়াইস কুরুনি, তাকে যে দিয়ে আসবে। ওমর ফারুক তাই করলেন। আল্লাহ নবী ইন্তেকালের পরে ওই জামাটাকে নিয়ে চলে গেলেন, সাথে হযরত আলীকে নিয়ে গেলেন। গ্রামে খুঁজতে খুঁজতে পৌঁছে গেলেন, হযরতে ওয়াইস কুরুনির কাছে গিয়ে পৌঁছে গেলেন। ওয়াইস কুরুনির হাতে পৌঁছে দিলেন, আর কি বলেছিলেন, ও ওয়াইস কুরুনি, আল্লাহ নবী আপনাকে সালাম দিয়েছেন, জামাটা পড়তে বলেছেন, আল্লাহর কাছে জামা পরে দোয়া চাইতে বলেছে। আমার নবী পাক কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতীদের জন্য আল্লাহ পাক এই জামার ওসিলাতে তোমার হাতে দোয়া না আমার আল্লাহ পাক কবুল করে নেবে। আমার নবী বলেছে। আর এরা এগুলো কি খুঁজে পাই না? হ্যাঁ কথা বলে, এই যে এতগুলো মানুষ বসে আছে, আচ্ছা বলুন বাংলাদেশের জমিনে শাহজালাল শুয়ে আছে, তার মতাদর্শ, তিনার চরিত্র, তিনার আখলাক, তিনার কথাবার্তা, তিনা রেখে যাওয়া অসুল, তিনা রেখে যাওয়া সিলসিলা, এতে কি আপনাদের কারো সন্দেহ আছে? জোরে বলেন
ব্যাস, আমাদের বাংলাদেশের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, পাওয়ার হাউস, যিনি সমস্ত অলিদের বার্তা, তিনি বলেন কে? শাহজালাল। কি এটা মানেন তো? এটা মানেন তো? উস্তাদেরও উস্তাদ আছে না নাই? বাংলাদেশের উস্তাদের উস্তাদের উস্তাদ হলেন শাহজালাল। আবার শাহজালালের উস্তাদ আছে, সেটা অন্য দেশে আছে, কিন্তু এই দেশে সমস্ত উস্তাদের মাথা হলেন শাহজালাল। তিনি যে আল্লাহর ওলি, তিনি যে আমাদের রাহমান, তিনি যে আমাদের ওসিলা, জান্নাতের ধারক ও বাহক, এটাকে আপনারা বিশ্বাস করেন না? করেন না? ব্যাস, মজবুত করে ধরে থাকবেন। ও কে কি বললো না বললো কোন দিকে তাকাবেন না, কোন দিকে চাইবেন না, সব সাবধান, বুঝে সুঝে চলবেন। এই আপনার কি বলে, এতে শুয়ে আছে, কি নাম? শাহ সুলতান বালকির রহমাতুল্লাহ, মুহস্তান রাজশাহীতে শুয়ে আছে শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি, তাই তো? তারপর বাগেরহাটে শুয়ে আছে হযরতে খানজান আলী রহমাতুল্লাহ আলাইহি, চট্টগ্রাম হযরতে নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি। এনারা হচ্ছেন কি সব উস্তাদ, এক একজন আমাদের শিক্ষক, আমাদের মাস্টার, তাই না? এনারা হলেন আমাদের দলের এক একজন মুরব্বী। অনেকে বলে না পীর বানা যাবে না, বলে তো কিছু কিছু এলাকায় নতুন নতুন ইবলিশ ঢুকেছে, বলে পীর বানা যাবে না। কেন? ও তোমরা সাহেব বলা বলবে সেটা মানা যাবে, তাই না? তোমরা আমির বলবে সেটা বলা মানা যাবে, আর আমরা পীর বললে দোষ। পীর মানে হচ্ছে বুড়ো, কি কথা বলছেন না? দলের মুরব্বীদেরকে বুড়ো যারা যারা আমির, তাদেরকে আমরা পীর বলি। তবলিগীরা আমির বলে, আমরা বলি পীর। আহলে হাদিসরা সাহেব বলে, আমরা বলি পীর। কি কথা বুঝতে পারছেন না? ওই একই কথা এক এক জায়গায় গিয়ে এক এক রকম বাক্য হয়ে গেছে, কিন্তু একজনকেই বুঝায়, সে মুরব্বীকে বুঝায়, দলের সরকার দলের হেডকে বুঝায়। আমার ভাইচারেরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমাদের ছেলেরা বাচ্চারা ভালো হতে শেখে, চরিত্রবান হন, আখলাকবান হন, আখলাকে রসুল তৈরি হন, আখলাকে আউলিয়া হক্কানে উলামায়ে কিরামদের মধ্যে তৈরি হন। যে কথা বলছিলাম, আজকে আল্লাহ নবী বদরের মাঠে কি করলেন? কাঁদছে। তো জিবরাইল আমিন বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আল্লাহ পাক বলেছে আল্লাহ নিজে থাকবেন। বলতে আল্লাহ নবী উঠে পড়লেন, উঠে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। অল্প সময়ের ভিতরে যুদ্ধ শেষ, একদম অল্প সময় যুদ্ধ কমপ্লিট। কারা জিতল? মুসলমান। কারা জিতল? ইসলাম। ইসলাম জিতে গেছে। ব্যাস, লাশে ছড়াছড়ি, লাশ ছড়াছড়ি। কটা লাশ গেল? কটা মানুষ মরেছে? 84টা। কটা বললাম? 84টা। 84টার মধ্যে আমার নবী পাকের দলের কজন ছিল? 14 জন। মক্কার কাফেরদের 70 জন, আমার নবীর দলে 14 জন। ও পিছন দিক থেকে একজন সাহাবা হুজুর বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন, আজকে যুদ্ধের মাঠে যুদ্ধ করতে করতে দেখছি না হঠাৎ করে কোথা থেকে দুজন মানুষ চলে এলো, ঘোড়ার পিঠে সাদা জামা পরে, সবুজ পাগড়ি পরে, আর হাতের মধ্যে তরোয়াল, মুখের মধ্যে কাপড় বেঁধে রেখেছে। ওই দুইজন কারা চিনতে পারলাম না, আমাদের হয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করছিল। দুজন কারা নাম, ওদের পরিচয়টা আপনি একবার আমাদের বলে দিন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা, ওরা অন্য কেউ নয়, ওরা হলো আল্লাহ পাকের দুইজন ফেরেশতা। একজন হলেন হযরতে জিবরাইল, অপরজন হলেন হযরতে মিকাঈল। একবার জোরে বলেন আল্লাহ আমাদের সাথে আছে না নেই গো? কোনো চিন্তা করবেন না, যে কোনো বিপদে হকের উপর থাকবেন। কেউ সাহায্য করুক আর নাই করুক, আল্লাহ করবে, আল্লাহ সাহায্য করবে, এই বিশ্বাসটুকু রাখবে। ব্যাস, 14টা লাশকে আল্লাহ নবী নিয়ে আসতে বললেন, আর 70টা লাশকে বদর মাঠে একটা কুয়া আছে, কুয়া আপনি দেখেন মসজিদের সামনে কুয়া, মসজিদ থেকে 1-150 ফুট দূরে একটা কুয়া আছে, ওই কুয়ায় নবী ফেলে দিতে বললেন, ওই কুয়ায় ফেলে দিতে বললেন। 14টা সাহাবা হুজুরের লাশ ওইখান থেকে একটু দূরে দাফন করা হয়েছে, একটু দূরে।
দাফন করা হয়েছে। একদম ঘিরা আছে, ওই ঘিরার মধ্যে 14 জন সাহাবা হুজুরের লাশ মোবারক ওইখানে দাফন করা আছে। আল্লাহ নবী 14 জনের মুখ দেখতে লাগলেন আর হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ কবুল করো আল্লাহ, এটা আমার জন্য নয়, আপনার ইসলামের জন্য আল্লাহ এটা জীবন দিয়েছে। আল্লাহ আমি কবুল করেছি, আপনিও কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। নবী খুব কাঁদছে, দোয়া চাইছে, দোয়া চাইতে চাইতে আমার নবী পাক হাউ হাউ করে কাঁদতে লাগলেন। ও হঠাৎ করে দোয়া চাইতে চাইতে একজন সাহাবা হুজুরের মাথার গোড়ায় গিয়ে দাঁড়ালেন। যখনই মাথার গোড়ায় গিয়ে দাঁড়িয়েছে, আল্লাহ নবী দেখতে পাচ্ছে সাহাবা হুজুর লম্বা হয়ে শহীদ হয়ে ইন্তেকাল হয়ে পড়ে আছে। যখনই নবী পাক মাথার গোড়ায় দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে সাহাবার চোখটা খুলে গেল। জোরে হবে না? সাহাবার চোখটা খুলে গেল, আল্লাহ নবীর দিকে চেয়ে আছে, নবী পাক চেয়ে আছেন সাহাবার দিকে, সাহাবা চেয়ে আছেন নবীর দিকে, দুজন দুজনের দিকে চেয়ে আছে। কিছুক্ষণ পরে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী এক পা দু পা করে আগিয়ে 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 আগে সাহাবা হুজুরের কাছে চলে গেলেন। সাহাবা হুজুরের কাছে যে দাঁড়ালেন, সাহাবা হুজুরের শরীরটা কাঁপতে 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 আমার নবী পাকের নূরের কদমের উপরে উঠে পড়েছে। যখনই উঠেছে আর কাঁপে না, আর নড়ে না, ঠান্ডা হয়ে গেল, চুপ হয়ে গেল, আর নড়েও না আর কাঁপেও না, চোখটা বন্ধ। ব্যাস আল্লাহ নবী শরীর চলে এলেন। পাশে দাঁড়িয়েছিলেন একজন সাহাবা, চিৎকার করে উঠে বলি, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার হুজুর, একবার আপনি আমাদের বলুন। আল্লাহ নবী বলেছিল, বাবা আমি যখন ওর পাশে গিয়ে দাঁড়ালাম, ও আমার দিকে চেয়েছে বলে, নবী গো একবার আপনি আমার কাছে সরে আসেন, নবী গো একবার আপনি আমার কাছে সরে আসেন। কেন, কি হয়েছে বাবা? বলে যতক্ষণ না পর্যন্ত আমার মাথাটা আপনার কদমে না থাকবে হুজুর আমার মরণ হবে না। একবার আপনি আমার কাছে সরে আসেন, কেননা আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করেছে। আল্লাহ পাক আমার যখন মরণ হবে আমার রাসূলুল্লাহর কদমের উপরে যেন হয়, এই দোয়াটা কবুল হয়ে গিয়েছে। হুজুর একবার আপনি আমার কাছে সরে আসেন। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, একবার আমার কাছে সরে আসেন। আমি রাসূলুল্লাহ সরে গেলাম, তোমরা দেখতে পেয়েছো ওর মাথাটা শরীরটা নড়তে 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 আমি রাসূলুল্লাহ আমার কদমে উঠে পড়েছে, আর নড়ে না, চোখটা বন্ধ হয়ে গেল। এর কারণ হলো যখনই আমার কদমে উঠেছে আল্লাহ পাকের ফেরেশতা হযরতে মালিকুল মউত এসে রূহটাকে কব্জ করে নিয়ে চলে গেল। শুধুমাত্র একটাই কারণ, অন্য কোনো কারণ নয়, ওর দোয়াটা না আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। একবার জোরে হবে না? না দেখবে না।